নারদ মুনিকে শিবের বিয়েতে গোত্র জিজ্ঞাসা করা হয়েছিল। শিবের গোত্র কি? এটা কিন্তু মোটেও জামাই ষষ্ঠী নয়। জামাই ষষ্ঠী হলো একটা লোকাচার, এর সঙ্গে শাস্ত্রের তেমন কোনো সম্পর্ক নেই। মা ষষ্ঠীর পুজো বাংলা ছাড়িয়ে অন্যান্য জায়গায়ও কিন্তু অন্যান্য রাজ্যেও প্রচলিত আছে, তবে অন্য নামে এবং অন্য রূপে। যেটাকে জামাই ষষ্ঠী বলছেন আপনারা, সেটা আসলে অরণ্য ষষ্ঠী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর পিতা নন্দ ব্রাহ্মণদের 1,00,000 গরু দান করেছিলেন। এই মোটামুটি 12 মাসে 13টা পার্বণ। কলকাতার বাবুরা এই জামাইদের ডেকে ষষ্ঠীর নিমন্ত্রণের সঙ্গে খাওয়া দাওয়া এগুলো চালু করলেন। এমন এমন দিন আসে যেগুলোকে নিয়ে একটু কথা বলতে পারলে ভালো লাগে, সবসময় সুযোগ হয় না। আজকে একটু ভাবছি সেরকম একটা বিষয় নিয়ে কথা বলি, কতটা পারবো জানি না। যাই হোক, নমস্কার। অথর্ব বেদে বোনকে স্বশ্রী বা জামি বলা হয়েছে, বর্গীয় জয় আকার ময়ের হস্যি। পণ্ডিত সায়নাচার্য অথর্ব বেদে ভাষ্য করেছেন, জামি সহৎপন্না ভগিনী। তার মতে জামি কথার অর্থই হচ্ছে বোন। তবে জামি কথার সংস্কৃত অর্থ করলে যেমন বোন হয়, তেমনি কিন্তু কন্যাও হয়, বৌদিও হয়। অর্থাৎ সম্মানিয়া যে কোনো মহিলাকে বোঝানো যেতে পারে। সংস্কৃত শব্দকোষ ডিকশনারিতে জামাত্রী শব্দের অর্থ হচ্ছে জামাই। জামাত্রী জামাই হতে পারে, স্বামী হতে পারে, শ্যালক হতে পারে। তবে শিবপুরাণ অনুযায়ী যদি বলি, তাহলে কিন্তু জামাত্রী শব্দের অর্থ জামাই। এখানে একটা মজার কথা বলি। শিবের বিয়ের নারদ মুনিকে শিবের বিয়েতে গোত্র জিজ্ঞাসা করা হয়েছিল, শিবের গোত্র কি? আর বাবা, তিনি তো স্বয়ম্ভূ, তারা বা গোত্র কিসের? তা নারদ মুনি হিমাচল বা গিরিরাজ অর্থাৎ পার্বতীর বাবাকে বললেন, আরে আরে উনি সুগোত্র, আর এই নিয়ে ভাববেন না আপনি, ইনি সুগোত্র। পার্বতীর তপস্যায় যথেষ্ট দম আছে, না হলে এমন পাত্র ভাগ্যে জোটে। ইনি কিন্তু এখন থেকে আপনার জামাত্রী অর্থাৎ জামাই। এটা শিবপুরাণে আছে। মহাভারত এবং যাজ্ঞবল্ক্য সংহিতাতেও এই শব্দটি রয়েছে। আর কোথায় কি আছে সেটা ভালো করে বলতে পারবো না। তার নামে একটা ষষ্ঠী ব্রত চালু করে দেওয়া হয়েছে, যদিও এটা কিন্তু মোটেও জামাই ষষ্ঠী নয়। আমরা বলি বটে জামাই ষষ্ঠী, জামাইয়ের নামে চালু করে দেওয়া হয়েছে। এর একটা অন্য নাম আছে। জামাই ব্যাপারটা অনেক পরে এসেছে এবং সেটা এসে ষষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। সেটা খুব বেশি পুরনো নয়। জামাই ষষ্ঠী হলো একটা লোকাচার, এর সঙ্গে শাস্ত্রের তেমন কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তবে মা ষষ্ঠী ব্রতের সঙ্গে একে জুড়ে দেওয়ার পরে এর একটা অন্যরকম রূপ দেওয়া হয়েছে, একটা আনুষ্ঠানিক রূপ হয়েছে, যেখানে জামাই, মেয়ে, নাতি, নাতনি, তাদেরকে ডেকে আনা হয়। মেয়ে বাপের বাড়িতে আসছে, আনন্দ করে খাওয়া দাওয়া করা হয়, নতুন জামা কাপড় পায়, আবার দেয়ও। ফলে এই যে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক হচ্ছে, মানে সম্পর্ক থাকে আগেও,
এটা প্রতি বছর একটা জামাই ষষ্ঠীর সময় একটা আমোদ, একটা আহ্লাদ, সম্পর্কটাকে একটা রিনিউ করা হলো। আসল হচ্ছে কিন্তু ষষ্ঠী পুজো বা মা ষষ্ঠীর ব্রত। জামাই ষষ্ঠীর কথা একটু পরে বলছি। সূত্রটা কোথা থেকে এলো সেটা একটু আপনাদের সামনে পরিষ্কার করে নিই। অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য বলছেন, ষষ্ঠী দেবী হলেন প্রজনন এবং শিশুর রক্ষাকর্ত্রী, শিশুকে রক্ষা করেন। নৃতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতাতেও ষষ্ঠীর নাম না থাকলেও এরকম দেবীর পুজো কিন্তু তখনও হতো, যিনি এই প্রজননের দেবী এবং শিশুদের রক্ষা করেন, সেই দেবীর কাজ। এবারে ব্রহ্মবৈবর্ত পুরাণে কথায় আসি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ষষ্ঠী দেবীর পুজোয় মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। আর সেই থেকে নাকি বছরে 4টে মাস বাদ দিলে প্রতি মাসেই শুক্লা ষষ্ঠীতে ষষ্ঠী পুজো প্রচলন হয়েছে। এখন মা ষষ্ঠীর পুজো বাংলা ছাড়িয়ে অন্যান্য জায়গায়ও কিন্তু অন্যান্য রাজ্যেও প্রচলিত আছে, তবে অন্য নামে এবং অন্য রূপে, এই রকম নয়। এখানে আমাদের বাংলাতে ষষ্ঠী দেবী হলেন, আমি ষষ্ঠী দেবীর কথা বলছি, তিনি লৌকিক দেবী। আপনারা সকলে জানেন যে জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী হয়, যেটাকে জামাই ষষ্ঠী বলছেন আপনারা, সেটা আসলে অরণ্য ষষ্ঠী। শ্রাবণে লোটন ষষ্ঠী হয়, ভাদ্রে হয় চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী, আশ্বিনে হয় বোধন ষষ্ঠী, অঘ্রাণে মূলা ষষ্ঠী, পৌষে হয় পাটাই ষষ্ঠী, মাঘে হয় শীতল ষষ্ঠী। এটা আপনারা খুবই জানেন শীতল ষষ্ঠীর কথা। চৈত্রে হয় অশোক এবং নীল ষষ্ঠী। বাকি যে 4টে মাস, বৈশাখ, আষাঢ়, কার্তিক এবং ফাল্গুন, এই 4টে মাসে কিন্তু ষষ্ঠীর প্রচলন নেই বলা হয়। এখন কোথাও কোথাও আবার বৈশাখ মাসে ধুলা ষষ্ঠী হয়, আষাঢ় মাসে কর্দম ষষ্ঠী হয়, বিপত্তারিণী ব্রত হয়, হ্যাঁ, কার্তিক মাসে গোঠর ষষ্ঠী হয়, মানে গোঠের ছট পুজো হয়, ফাল্গুন মাসে গোরূপিণী ষষ্ঠীর নামও উল্লেখ করা আছে কোথাও কোথাও। তবে ওই 4 মাসে কিন্তু অনেক জায়গাতে উল্লেখ নেই। এছাড়া শিশুর জন্মের পরপরই দেখবেন একটা ষষ্ঠী পুজো হয়। অনেক জায়গায় সেদিন নামকরণও করা হয়। স্কন্দ, মানে কার্তিকের কথা বলছি, কার্তিকের আর এক নাম তো স্কন্দ। কার্তিকের সঙ্গে কিন্তু কোথাও এই দেবীর একটা যোগসূত্র আছে, ষষ্ঠী দেবীর, সেটাও একটু পরে বলছি। ষষ্ঠী দেবীর নির্দিষ্ট কিন্তু কোনো চেহারা নেই। হ্যাঁ, আমরা যেটা দেখছি সেটা কোথায় পাচ্ছি সেটাও বলবো। নির্দিষ্ট কোনো চেহারা নেই। মাটিতে বটগাছের ডাল পুঁতে নিয়ে বা ধরুন পিটুলির মূর্তি তৈরি করে গড়ে নিয়ে বা ঘটে ষষ্ঠী দেবীকে কল্পনা করা হয়, কিন্তু তার ধ্যান ও মন্ত্রে তার কিন্তু 2টো হাত আছে, গায়ের রং ফর্সা, অলংকার পরে আছেন এবং কোলে একটি শিশু পুত্র আর কালো বেড়াল তাকে বাহন করা হয়েছে। এখন পৌরাণিক কালে বেড়ালকে পুজো করা হতো প্রজনন শক্তির প্রতীক হিসেবে, কারণ আপনারা জানেন যে বেড়ালের কিন্তু 1টা 2টো বাচ্চা হয় না, অনেক বাচ্চা হয়, অর্থাৎ বেড়ালের প্রজনন শক্তি যথেষ্ট। সেই জন্য বেড়ালটাকে প্রতীক হিসেবে, প্রজনন শক্তির প্রতীক হিসেবে এই ষষ্ঠীর দেবীর বাহন করে রাখা আছে। লোক উপাখ্যান একটা আছে বটে এই ষষ্ঠী পুজো নিয়ে। সব দেবতা দেবদেবীর মাহাত্ম্যই দেখুন প্রচারের জন্য একটা উপাখ্যান থাকবেই। এই গল্পটাও সম্ভবত আপনারা সকলে জানেন, আবার নাও জানতে পারেন কেউ কেউ।
একটু সূত্র ধরিয়ে দেওয়ার জন্য গল্পটা বলা দরকার। এই কাহিনীতে বলা হয়েছে যে এক বণিক বাড়ির ছোট বউ, সে খুব লোভী ছিল। গল্পটা খুব মজার। লোভী ছিল, খাবার জিনিসের ওপর তার খুব লোভ, অন্য কিছু না, খাবার জিনিস দেখলে খুব লোভ হতো। তা ষষ্ঠী পুজোর দিন লোকজন এসেছে, তারা যখন একটু একটু করে সরে যাচ্ছে, অমনি বেশ খানিকটা মিষ্টি টপাটা মুখে পুড়ে নিয়েছে। লোকজন সরে গেছে তো এই ফাঁকে। পরে শাশুড়ি যখন জিজ্ঞাসা করলেন যে এই মিষ্টি এত ছিল কোথায় গেল, তখন বাড়ির কালো বেড়ালটাকে দেখিয়ে ওই বউ বলছে ওটা খেয়েছে, দেখুন না ও মুখে এখনো লেগে রয়েছে। এই রকম শুনে বেড়ালটি কিন্তু মনে মনে ভীষণ অখুশি হলো, রেগে গেল, ফোন দিয়ে আটলো, দাঁড়াও তুমি আমার নামে চালিয়ে দিলে, সুযোগ পাই তারপরে তোমাকেও ছাড়বো না। ইতিমধ্যে সেই ছোট বউয়ের সন্তান হলো। ছোট বউ ঘুমিয়ে পড়তেই বেড়ালটি সেই শিশুটিকে মুখে করে নিয়ে পালিয়ে গেল বনে। এরকম একটা করে ছেলে হচ্ছে, আর বেড়ালটা সেই দিনই নিয়ে গিয়ে বনে চলে যাচ্ছে। এরকম করে করে 7টা ছেলে চলে গেল। আর সবাই বউকে দুষতে লাগলো, খারাপ বলতে লাগলো, রাক্ষসী বলতে লাগলো বউকে। বউ তখন মনের দুঃখে বনে বনে ঘুরে বেড়াতে লাগলো। এটা কিন্তু গল্প, এটা উপাখ্যান। মনের দুঃখে ঘুরছে। মা ষষ্ঠী তখন ছদ্মবেশে বুড়ি সেজে সামনে এসে জিজ্ঞাসা করলো, তোর এত দুঃখের কি কি কাঁদছিস কেন? তখন বউটি সমস্ত কিছু খুলে বলল যে দেখুন, আমার তো এই অবস্থা, 7টি ছেলে একটাও নেই, বাড়িতে সবাই খারাপ বলছে, পাড়াপড়শি খারাপ বলছে, আমি বনে চলে এসেছি। তখন এই ষষ্ঠী দেবী নিজ মূর্তিতে বউটাকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, তুই বেড়ালটাকে কেন দোষ দিলি? মিষ্টি তো খেয়েছিলি তুই। তখন বউটি খুব কান্নাকাটি করলো যে অন্যায় হয়ে গেছে, হ্যাঁ, ক্ষমা টমা চাইলো। তারপর ষষ্ঠী দেবীর পরামর্শ মতো বউটি এসে পুজো দিতে, মানে পুজো দেওয়ার কথা ষষ্ঠী দেবী বলে গেলেন যে পুজো দিতে হবে ষষ্ঠীর। এবার ষষ্ঠী দেবীর পরামর্শ মতো ঘটা করে মা ষষ্ঠীর পুজো হলো, আর সন্তানদেরও সবাইকে ফেরত পেল। এই হচ্ছে মোটামুটি উপাখ্যানটা। সেই থেকে ষষ্ঠী পুজো প্রচলন হলো, এটা বলা হয়। এখন বাংলার ব্রত কথা, এই নিয়ে বলতে গেলে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা কিন্তু বলতেই হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ব্রত মানেই হচ্ছে কিছু কামনা। কামনা মানে কিছু চাওয়া। যে কোনো ব্রত দেখবেন একটা কিছু চাওয়া আছে, তার জন্যই ব্রতটা। চাওয়া মানে মানুষ মাত্র এটা কামনা থাকবে। ঈশ্বরকে যে দেখতে চাই আমরা, কখনো কখনো মনে হয় না ঈশ্বরকে কেন, ঈশ্বরের দর্শন পাচ্ছি না, ওটাও কিন্তু একটা কামনা। যে কোনো ইচ্ছেই হচ্ছে কামনা। নিষ্কাম কোনো ইচ্ছে হয় না, হয় না। ইচ্ছে মানেই তার মধ্যে কামনা জড়িয়ে আছে। সেটা অত্যন্ত সাধারণ সৎ কোনো ইচ্ছে, তাও হতে পারে, সেটাও কামনা। অবনীন্দ্রনাথ ঠাকুর ব্রতকে দুভাগ করেছেন। একটা হলো শাস্ত্রীয় ব্রত, আর একটা হচ্ছে মেয়েলি ব্রত। এখন এই মেয়েলি ব্রত আবার দুভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে কুমারী ব্রত, আর একটা হচ্ছে নারী ব্রত। শাস্ত্র মতে যে ব্রত, মানে শাস্ত্রীয় ব্রত যেগুলো, তাতে কিন্তু প্রচুর আচার অনুষ্ঠান, নিয়মকানুন এগুলো আছে। কিন্তু নারী বা কুমারী ব্রততে এইসব নিয়ম টিয়মের কোনো বালাই নেই। বরং অনেকটা সে বৈদিক যুগে আর্য জাতির যে চিন্তা ভাবনার প্রভাব, সেটা কিন্তু এখানে দেখা যায়। একটা তফাৎ আছে, সেই তফাৎটা হলো যে বেদে পুরুষদের কথা বলা হয়েছে, তারা এগুলো করতেন, আর ব্রতে হলো মেয়েরা এই অনুষ্ঠানগুলো করেন। এইটার তফাৎ আছে। অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের লেখায় আমরা জানতে পারছি যে হরপ্পা সভ্যতাতেও
এই ষষ্ঠীর মূর্তির মতো মূর্তি দেখা গেছে, যারা আসলে কিন্তু মাতৃমূর্তি, নারী মূর্তি, নারী দেবতা। শিশুর তিনি রক্ষাকর্ত্রী এবং গৃহস্থ দেবতা। এখন হতেও পারে যে সেখান থেকেই মা ষষ্ঠীর প্রবর্তন হয়েছে। বৌদ্ধ ধর্মের হারিতি বা জৈন ধর্মের নৈগমেশ, এই যে দেবতাদের কথা আছে, তাদের সঙ্গেও কিন্তু এই সন্তান সন্ততির সম্পর্ক আছে। মানে তাদের সঙ্গেও আমাদের ষষ্ঠীর সঙ্গে যেমন কোলে একটা বাচ্চা দেখা যায়, ওদের সঙ্গেও কিন্তু সন্তান সন্ততির একটা সম্পর্ক আছে। আমাদের মঙ্গল কাব্য যেগুলো, সেই মঙ্গল কাব্যগুলোতেও কিন্তু মা ষষ্ঠীর কথা আছে। শিবপুরাণ অনুযায়ী মার্গশীর্ষ মাসের ষষ্ঠীতে শিবের পুত্র স্কন্দের জন্ম হয়েছিল, মানে কার্তিকের কথা। দেবী ভাগবত পুরাণে নারদ মুনি নারায়ণের কাছে অন্যান্য দেবীর বর্ণনা শুনতে চাইলেন, বিশেষ করে মা ষষ্ঠী, মা চণ্ডী এবং মা মনসা। এই তিনজনের বর্ণনা নারদ মুনি নারায়ণের কাছে জানতে চাইলেন। এরা সকলেই প্রকৃতির অংশ। তখন নারায়ণ বললেন যে প্রকৃতির 6টা অংশ আছে, ষষ্ঠ অংশের নাম হচ্ছে ষষ্ঠী। শিশু এবং শিশুদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই ষষ্ঠী। ইনি আসলে বিষ্ণুর মায়া। মায়া, তিনি সকলকে পুত্র দান করেন। 16 জন মাতৃকা আছেন, সেই 16 জন মাতৃকার মধ্যে ইনি হচ্ছেন একজন। ইনি দেবসেনা নামে পরিচিত। ভালো করে খেয়াল করে শুনুন, ইনি দেবসেনা নামে পরিচিত, যিনি হচ্ছেন স্কন্দের মানে কার্তিকের পবিত্র এবং প্রিয়তম স্ত্রী। খেয়াল করুন, দুটো গুলিয়ে ফেলবেন না। কার্তিকেরকে আমরা দেবসেনা বলি, দেবসেনাপতি বলি। কার্তিকের স্ত্রীর নাম এখানে দেবসেনা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? যেহেতু কার্তিক এই দেবসেনার পতি, সেই অর্থেও কিন্তু কার্তিককে দেবসেনাপতি বলা হয়। আর তিনি তো দেবসেনাপতি বটেই, মানে সেনাপতি তো বটেই। দেবতাদের। ইনি সন্তানদের দীর্ঘায়ু দেন, অর্থাৎ ষষ্ঠীর কথা বলা হচ্ছে, এবং তাদের রক্ষা করেন, সবসময় নিজের পাশে পাশে রাখেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে বলছে, বাদ্যগীত কোলাহলে করি, গঙ্গা স্নান অগ্রে গঙ্গা পূজি, তবে গেলা ষষ্ঠী স্থান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে ভাষ্য, সেখানে বলছে ষষ্ঠী হলেন একজন কাল্পনিক গ্রাম্য দেবী। একে পুজো করা হয় যাতে শিশুর অকাল মৃত্যু না হয় এবং 60 বছর পর্যন্ত যাতে সে বাঁচে, মানে অকাল মৃত্যু হবে না। এবং তখনকার দিনে 60 বছর বাঁচা মানে অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। এখনকার মতো নয়, কিন্তু এত দীর্ঘায়ু হতেন না মানুষ। বা নিশ্চয়ই ব্যতিক্রম আছে, সেটা আমি বলছি না। সাধারণত শিশুর জন্মের 6 দিনের দিন, অর্থাৎ ষষ্ঠী দিনে, ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো হয়। এটা একটা নিষ্ক্রমণ সংস্কার, মানে ঘর থেকে বেরোতে হবে। প্রসূতি ঘরে রয়েছে তো 6 দিন, সেখান থেকে বেরোতে হবে। এই উপলক্ষে কিন্তু এই ষষ্ঠী পুজোটা হয়। এটা একটা উপলক্ষ। যত্র আসি বাজিলা অরণ ষষ্ঠী নাম, এটা চৈতন্য ভাগবতেই কিন্তু বলছে। আমি কিছুক্ষণ আগে চৈতন্য ভাগবত থেকেই বলেছি। চৈতন্য ভাগবতই বলছে, যত্র আসি বাজিলা অরণ ষষ্ঠী নাম। ও ডয়শূন্যরা ন, অরণ। যত্র আসি বাজিলা অরণ ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। অর্থাৎ অঘ্রাণ মাসে
পুরীধামে ষষ্ঠী তিথিতে একটি শীতবস্ত্র পরেন ভগবান জগন্নাথ দেব। ওড়ন মানে হচ্ছে পরিধান করা, ও ডয়শূন্য দন্ত ন। এই উৎসবটি মাঘ মাসের ষষ্ঠী পর্যন্ত চলে, অগ্রহায়ণ মাসে শুরু হচ্ছে কিন্তু খেয়াল করুন। গর্গ সংহিতায় আপনারা জানেন যে গর্গমুনি হচ্ছে যাদব বংশের প্রধান পুরোহিত ছিলেন শ্রীকৃষ্ণদের। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর পিতা নন্দ ব্রাহ্মণদের 1,00,000 গরু দান করেছিলেন আনন্দে। সেখানে প্রচুর আনন্দ হয়েছিল, নাচ গান হয়েছিল, রঙিন পতাকা দিয়ে প্রবেশ দ্বার সাজানো হয়েছিল, তোরণ সাজানো হয়েছিল। কৃষ্ণের জন্মের পর বাড়ির সমস্ত কিছু সাজানো হয়েছিল। হাতির পিঠে চড়ে বৃষভানু এসেছিলেন। শ্রীরাধিকার বাবা নন্দের বাড়িতে এই বৃষভানু তিনিও এসেছিলেন। এছাড়া ব্রহ্মা, শিব সবাই এলেন দেখতে, আপনারা জানেন তার কাহিনীগুলো। বায়ু এলেন, কুবের এলেন, যম, চন্দ্র, অগ্নি, বরুণ, লক্ষ্মী, দুর্গা, সব শেষে এলেন ষষ্ঠী দেবী। ষষ্ঠী দেবী সেখানে গর্গমুনি বর্ণনা করছেন সেই দিনের ঘটনা। দোলাঢ়ুড়া দিব্যবর্ণা মুখ্যা ষোড়শ মাতৃকা ষষ্ঠী চ শিবিকাড়ুড়া খর্গিনী যষ্টিধারিণী। যষ্টিধারী, যষ্টি মানে লাঠি, অর্থাৎ 16 জন মাতৃকা, দোলাঢ়ুড়া দিব্যবর্ণা মুখ্যা ষোড়শ মাতৃকা ষষ্ঠী চ শিবিকারূঢ়া খর্গিনী যষ্টিধারিণী। 16 জন মাতৃকা দোলায় চড়ে এসেছিলেন। আর দেবী ষষ্ঠী তিনি তরবারি এনেছিলেন সঙ্গে, তরবারি মানে খর্গিনী, এবং লাঠি হাতে পালকি চড়ে এসেছিলেন। এটা গর্গ সংহিতায় আছে। এখন কথা হলো, এই যে ষষ্ঠী দেবীর যে পুজোটি জ্যৈষ্ঠ মাসে হয়, সেটা তো আসলে অরণ্য ষষ্ঠী। জামাই টামাই পড়ে ওটা এনে জুড়ে দেওয়া হয়েছে। ষষ্ঠীটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। অরণ্যকে পুজো করা হয়, সেখানে সবই অরণ্যে তৈরি, মানে তালপাতার পাখা, বট ইত্যাদি দিয়ে তাঁর আরাধনা করা হয়। পরে এই ষষ্ঠীর সঙ্গে ওই যে বললাম জুড়ে দেওয়া হলো জামাইকে, এটা হয়ে গেল জামাই ষষ্ঠী, অর্থাৎ জামাইকে নিমন্ত্রণ। তার সঙ্গে এই ষষ্ঠী পুজোকে যেহেতু ঢুকিয়ে নেওয়া হলো, তার কারণ হচ্ছে মা ষষ্ঠী দেখুন শিশুদের রক্ষা করেন, সেজন্য পুত্র, কন্যা, নাতি, নাতনি এবং জামাইকেও কিন্তু পুত্রের মতোই ট্রিট করা হয়। জামাই তো পুত্রের মতোই, ছেলের মতোই। তাই সকলকেই মা ষষ্ঠীর কৃপা লাভের জন্য ডাকা হয়, তার আশীর্বাদ দেওয়া হয়, এবং তার সঙ্গে এই যে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, জামা কাপড় দেওয়া নেওয়া ইত্যাদি ইত্যাদি যা যা হয় আপনারা জানেন, সেগুলো হয়। আসলে কিন্তু ওটা অরণ্য ষষ্ঠী। এ বাড়ি থেকে যাওয়া হয়, তারপরে বিরাট হই হুল্লোড় হয়, আনন্দ উৎসব হয়। হ্যাঁ, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ উৎসব পার্বণগুলো নিশ্চয়ই জানেন, তবু একবার উল্লেখ করে দিই। তবে সবটা আমার সঙ্গে নাও মিলতে পারে, অনেক রকম মত আছে, অনেকে অনেক রকম ভাবে বলেন। তবে মোটামুটি কিন্তু এরকম, বৈশাখে, মানে আমি পার্বণগুলোর কথা বলছি, বৈশাখে নববর্ষ হয়, জ্যৈষ্ঠে হয় জামাই ষষ্ঠী, আষাঢ়ে রথযাত্রা, শ্রাবণে মনসা পুজো, ভাদ্রে জন্মাষ্টমী। শুধু জন্মাষ্টমী নয়, ভাদ্রে বিশ্বকর্মাও আছে কিন্তু। আশ্বিনে দুর্গা, কার্তিকে ভাই ফোঁটা, অঘ্রাণে নবান্ন, পৌষে এসে সংক্রান্তি। পার্বণ এগুলো। মাঘে সরস্বতী, ফাল্গুনে দোল, আর চৈত্রে গিয়ে হলো চড়ক পুজো। এই মোটামুটি 12 মাসে 13টা পার্বণ। অন্য মত কিন্তু আছে, আমি এইটাই বলছি না যে এইটাই সঠিক, অন্য মতও আছে, এটাও কিন্তু বলে রাখছি আপনাদের।
হ্যাঁ, কথা হচ্ছিল জামাই ষষ্ঠী নিয়ে। কি করে ঢুকলো জামাই এই অরণ্য ষষ্ঠীতে? কোনো গবেষক বলছেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশীতে আগে স্ত্রীরা স্বামীদের কল্যাণ এবং দীর্ঘ জীবন কামনা করে মৃত্যুর দেবতা যমের পুজো করতেন। আর যেহেতু এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে হচ্ছে, সেই ফাঁক দিয়ে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা ষষ্ঠীকে ধরে নিয়ে জামাইকের মধ্যে নিয়ে আসা হলো। মানে ওটা কৃষ্ণা চতুর্দশীতে হচ্ছে, এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন হচ্ছে। এর মধ্যে জামাইকে ঢুকিয়ে দেওয়া হলো, কারণ ওই দিন এমনিতেই একটা ষষ্ঠী পুজো হয়, অরণ্য ষষ্ঠীর কথা বললাম। কলকাতার বাবুরা এই জামাইদের ডেকে ষষ্ঠীর নিমন্ত্রণের সঙ্গে খাওয়া দাওয়া এগুলো চালু করলেন। মানে শুধু আর পুজো রইল না, তার সঙ্গে খাওয়া দাওয়া, এই যেমন এখন দেখেন সেই রকমই। এটা কিন্তু শুরু হলো ওই সময়টা থেকে। এটা মনে করা হয় যে ওই সময়টা থেকে শুরু হয়েছে, কিন্তু ষষ্ঠী পুজো কি তখন থেকে? তা নয়, ষষ্ঠী পুজো তার আগেও ছিল, অনেক আগে থেকেই শুরু হয়েছে। জামাইদের খাতিরটা এই সময় থেকে চালু হতে পারে, অনেকে বলছে। একটা কথা নিশ্চয়ই মানবেন যে আমাদের দেশের মেয়েদের শ্বশুর বাড়িটা সকলের জন্য কোনোদিনই খুব একটা সুখের জায়গা ছিল না। আজকের কথা, মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তারা স্বাধীন অর্থনৈতিকভাবেও। তো আগেরকারের দিনে তো তা ছিল না, মেয়েরা চাকরি বাকরি করতো না। আর শ্বশুর বাড়িটা সকলের জন্য ভালো জায়গা ছিল না। আমি সকলের খারাপ ছিল এটা বলছি না। বিশেষ করে সন্তানাদি না হলে তো কথাই নেই, মানসিক যন্ত্রণা অবধারিতভাবে হতো। বা সন্তান থাকলেও জামাই এবং শ্বশুরবাড়ির অশান্তি এড়াতে মানে অনেক সময় নিমন্ত্রণ করা হতো। আর এই যে নিমন্ত্রণ করে জামাইকে ডাকা, এই জামাই ষষ্ঠীটাও কিন্তু ওটা একটা কারণ অনেকে মনে করছেন, যে জামাইকে ডাকা হলো, আদর যত্ন করা হলো। হ্যাঁ, আর মেয়ের সন্তানাদি না হলে এমনিতেই মেয়ের বাবা মায়েরা মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারতেন না। এখনকার কথা বলছি না কিন্তু। এমনকি ডেকে পাঠালেও খুব একটা মেয়েকে আসতে দিত না বাপের বাড়িতে। বুঝতে হবে আমাদের সমাজটাকে। তাই এই ষষ্ঠী পুজোটাকেও উপলক্ষ করে যদি নিমন্ত্রণ করা হয়, মানে বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করা হলো, একটা পুজো সেই উপলক্ষ করে, তাহলে কিন্তু শ্বশুর বাড়ি থেকে আর না পাঠানোর কোনো ছুতো খুঁজে পাবে না, পায় না সাধারণত। সম্ভবত সেভাবেও এটা ভাবা হয়েছিল যে মেয়েটা অন্তত একদিন এলো, আর নেমন্তন্ন, একটা পুজো। ফলে ষষ্ঠী পুজোর কারণেই একটা সুন্দর পরিবেশ, হ্যাঁ, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় ইত্যাদি মিলিয়ে দুই পরিবারের মধ্যে একটা নতুন করে আবার একটা বোঝাপড়া, হ্যাঁ, একটা ভাব ভালোবাসা, একটা পরিবেশ তৈরি হয়। এটা তো স্বাভাবিক। দেখুন, মানুষ মানুষের জন্যে এরকম মাঝে মাঝে পার্বণ, আনন্দ উৎসব এগুলো না থাকলে পরে একঘেয়ে হয়ে যায় জীবন, একঘেয়ে হয়ে যাবে। এই হচ্ছে জামাই ষষ্ঠী, মোটামুটি একটা রূপ দিলাম। আপনাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে খুশি হব। যেহেতু সামনে উৎসবটা আছে বলেই এটা মাথায় এলো, এটা নিয়ে দুটো কথা বলি। অন্তত আপনাদের সঙ্গে গল্প তো করা গেল, এই আর কি। আর কি বলবো, আবার পরের পর্বের জন্য অপেক্ষা করি। ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।